বন্যায় নেত্রকোনার দুর্গাপুর সীমান্তবর্তী ভবানীপুর গ্রাম জুড়ে এখন ক্ষতচিহ্ন। নষ্ট হয়েছে সেতু, রাস্তাঘাট, কৃষিজমি সহ ঘরবাড়ি। বালুতে ভরাট একসময়ের খরস্রোতা সোমেশ্বরী নদী। কমেছে পানি ধারণ ক্ষমতা। পিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। নেত্রকোনার সীমান্তবর্তী গ্রাম ভবানীপুর। আকস্মিক ঢলে ক্ষতিগ্রস্ত হয় গ্রামের সব স্থাপনা। সবচেয়ে বেশি ক্ষতি হয় সড়কের। কোথাও ভেঙে যায় কালভার্ট, কোথাও সেতু। কাঁচা সড়কের অবস্থা আরো ভয়াবহ। যে রাস্তাটা ছিল, রাস্তাটি অলরেডি বিলীন হয়ে গেছে। এখন প্রতিটা মানুষের বাড়ি ঘর দিয়ে মানুষের যাতায়াত করতে হয়। স্থানীয় উদ্যোগে কিছু রাস্তাঘাট হয়, মেরামত করা হয়, কিন্তু এগুলো খুবই অপ্রতুল। এগুলা মানে স্থায়ী কোনো সমাধান না। তো স্থায়ী সমাধানের জন্য বেড়িবাঁধ সহ একটা শক্ত মজবুত অবকাঠামো তৈরি করা খুবই জরুরি। কোনো রাস্তাও নাই, আমরা ভাঙ্গে যাইতেছে, আরো আমরা অত দূরে দুর্গাপুরে আমরা যাইতে পারে না। দফায় দফায় বন্যা আর হুট করে আসা পাহাড়ি ঢলে বিপর্যস্ত ভবানীপুরের মানুষ। বেহাল সড়কে চলে না কোনো বাহন, পায়ের উপরই ভরসা গ্রামবাসীর। কেউ অসুস্থ হলে বিপদ বাড়ে বহুগুণ। রোগী আনা নেয়ার ক্ষেত্রে পোহাতে হয় ভোগান্তি। এমন পরিস্থিতিতে দলবদ্ধ হয়ে নিজেরাই সড়ক সংস্কারে নেমেছে স্থানীয়রা। দুর্ভোগ নিরসনে সরকারি ব্যবস্থা নেয়ারও দাবি তাদের। হাসপাতালে যাওয়ার মতো আমাদের কোনো রাস্তা নেই। এই রাস্তায় আমাদের এত দীর্ঘদিন যাবত এই রাস্তা আমাদের এখনো হয় নাই। যুদ্ধের 50 বছর পেরিয়ে গেছে। এই 50 বছরে 50 টাকার কাজও আমাদের এলাকাতে হচ্ছে না এবং হয় না, পাহাড়ে হয় না। দুর্গাপুর থেকে এই 6 থেকে 6.5 কিলোমিটার ভিতরে এই ভবানীপুর গ্রাম। এই গ্রামে কোনো মানুষ, কোনো সাংবাদিক কেউ আসতে পারে না। সড়কের এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরাও। অনেক জিনিসপত্র আমাদের সরকারি মালামালও আমরা নিতে পারি এবং আমাদের যাতায়াত সুবিধা হবে স্থায়ীভাবে বৃষ্টি হলে। এলজিইডি কর্মকর্তা জানালেন, ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার সহ 2টি সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। তবে সীমান্তবর্তী এলাকা হওয়ায় রয়েছে কিছু বিধিনিষেধ। সব দিক বিবেচনা করেই কার্যক্রম শুরু হবে বলে আশ্বাস দেন তিনি। আমরা অলরেডি ওখান থেকে টোটাল রাস্তাটা আপনার শেষে যে ক্যাম্পটা আছে ভবানীপুর গ্রাম, সম্ভবত ওই গ্রাম পর্যন্ত আমরা টোটাল এস্টিমেটটা করে রাখছি। এদের রাস্তাটা কাজ শুরু হলে আমরা টেন্ডারে যাব, আর সেখানে 2টা ব্রিজও লাগবে। পাহাড়ি ঢলের ক্ষতি থেকে রক্ষায় সোমেশ্বরী নদী খনন, সড়ক সংস্কার সহ দীর্ঘস্থায়ী পরিকল্পনা গ্রহণের দাবি গ্রামবাসীর। সাইফ আহমেদ, যমুনা নিউজ।